26শে মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর 9 মাস এই সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। কিন্তু মিরপুর তখন শত্রুমুক্ত হয় নাই। মিরপুর তখন ওই অঞ্চলটি স্বাধীন হয় নাই। না হওয়ার কারণ হচ্ছে ওখানে প্রচুর বিহারিরা ছিল। পাকিস্তানপন্থী অনেক আর্মিও সেখানে সশস্ত্র অবস্থায় লুকিয়েছিল এই মিরপুরে বিহারি পল্লীতে। তখন সেই 16ই ডিসেম্বর পর থেকে প্রায় আরও এক মাসের বেশি সময় ধরে সেখানে যুদ্ধ হয়েছে। বিহারিরা বাঙালিদের উপর গুপ্ত হামলা চালিয়েছে। যারাই সেই 16ই ডিসেম্বর যারা বিজয় উল্লাস করেছে বাঙালিরা, তাদের উপরও গণহত্যা চালিয়েছিল বিহারিরা। কারণ বিহারিরা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই, বিজয়কে মেনে নিতে পারে নাই। তার জন্যই সেই পাকিস্তানিদের রেখে যাওয়া অস্ত্রগুলো দিয়েই বিহারিরা বাঙালিদের হত্যা করেছে। ওখানে জল্লাদখানা, মুসলিম বাজার এবং জল্লাদখানায় মিলে ওখানে প্রায় 50টি পরিবার আছে, এখনও তাদের সন্তানরা জীবিত আছে। তাদের পিতামাতাকে সেখানে হত্যা করা হয়েছে। বিহারে ওই এলাকায় তখন মুক্তিযোদ্ধারা ভিতরে ঢুকতেই পারতো না। যারাই ঢুকতো মুক্তিযোদ্ধারা, যাদের বাড়িঘর সেখানে ছিল, ঢুকতে গেলেই বিহারিরা সেখানে গুলি করত। বিহারিরা কি করত, দেয়ালের ভিতরে ছিদ্র করে বন্দুকের নলটা বাইরে দিয়ে যখনই বাঙালিরা ওখানে যাওয়ার চেষ্টা করত, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। শহীদুল্লাহ কাছে জহির আইনকে এভাবেই সেই গোপন জায়গা থেকে গুলি করে তাদের হত্যা করা হয়েছিল। পরবর্তীতে যারা সেখানে মিরপুর মুক্ত করতে গেলেন মুক্তিযোদ্ধারা, 3 নম্বর সেক্টর কমান্ডার KM শফিউল্লাহর নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের অনেক মুক্তিযোদ্ধারা সেখানে ছিলেন, কিন্তু যারাই ভিতরে একবার ঢুকেছেন তারা ফিরে আসতে পারেন নাই। বিহারিরা তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। যেহেতু পুরা মিরপুরটাই ছিল বিহারিদের অধ্যুষিত এলাকা, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল, গোলা বারুদ, গ্রেনেড, বোম ছিল। এই জন্য বাঙালিরা কোনোভাবেই সেখানে যেয়ে টিকতে পারে নাই বিহারিদের জন্য। তারা হয়তো ভাবছে যেহেতু বঙ্গবন্ধু সরকারের নির্দেশ কি ছিল, বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন 10 জানুয়ারি, ফিরে আসার পরে উনি মূলত আসলে কি নির্দেশ দিয়েছিলেন? রাইট, পরে আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনতে পেরেছি বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি 72 সালে বাংলাদেশে ফিরে আসলেন, তখন তার কাছে খবর গেল যে মিরপুর শত্রুমুক্ত হয় নাই। তখন বঙ্গবন্ধু আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে সারা বাংলাদেশ মুক্ত, মিরপুরে কি হলো, মিরপুরে তোমরা তাহলে মিরপুর মুক্ত করো, কিন্তু যেহেতু বিদেশি সাংবাদিকরা বাংলাদেশে আছে, সেখানে যেন কোনো গণহত্যা না হয়, তোমরা খুব সাবধানে মিরপুর মুক্ত করো। তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধারা সেখানে গেলেন এবং খুব অনেক দিন লাগলো। অনেক সময়ের পর তারা সেই ধীরে ধীরে বিহারিদের নিরস্ত্র করে এই 30শে জানুয়ারি 1972 মিরপুরকে শত্রুমুক্ত করেন। কিন্তু তার মধ্যে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হলেন। দুঃখজনক ঘটনা হলো 9 মাস বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করার পরও যেই মুক্তিযোদ্ধা শহীদ হননি, কিন্তু 72 সালের 30শে জানুয়ারি সেই মুক্তিযোদ্ধায় মিরপুর মুক্ত করতে যেয়ে সেখানে নির্মমভাবে শহীদ হলেন। কারণ ওখানে প্রচুর অস্ত্র, গোলা বারুদ বিহারিদের হাতে সংরক্ষিত ছিল। এইটা আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি যে মিরপুর, মোহাম্মদপুরেও অনেক বিহারি ছিল, তারাও মিরপুরে যে একত্রিত হয়ে বাঙালিদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ মুক্তিযোদ্ধারা তখন কি করলো, পুরা গ্রাও, মোহাম্মদপুর মিরপুর পুরাটা গ্রাও করে ফেলেছিল মুক্তিযোদ্ধারা। তাদের কথা ছিল বিমান থেকে বোম্বিং করবে, কিন্তু পরে এটা বঙ্গবন্ধু বলছে না, হত্যাকাণ্ড ঘটানো যাবে না, যেহেতু দেশ স্বাধীন। তখন উনি বলে যে বিভিন্ন কলা কৌশলে হলো তোমরা মিরপুরকে শত্রুমুক্ত করো। সেভাবেই মুক্তিযোদ্ধারা, দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, সাহসী মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, তাদের মধ্যে আমি একজনের নাম বলতে পারি, হাবিলদার মুখলিসুর রহমান সাহেব। উনি শেষ রণাঙ্গনের শেষ যোদ্ধা, উনি এখনো বেঁচে আছেন। এভাবেই মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে কলা কৌশলে বিভিন্ন টেকনিক প্রয়োগ করে তারা মিরপুরকে শত্রুমুক্ত করেন 30শে জানুয়ারি 1972 সালে।